হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব প্রাইস অ্যাকশন কোর্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি একটি প্রাইস অ্যাকশন ট্রেডারকে মূল প্রাইস লেভেল চিহ্নিত করতে সাহায্য করে এবং এন্ট্রি, এক্সিট, টার্গেট এবং স্টপ লস সম্পর্কিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ট্রেডিংয়ে সফলতা এবং ব্যর্থতার মধ্যে পার্থক্য গড়ে তুলতে পারে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হল চার্টের নির্দিষ্ট প্রাইস লেভেল যেখানে সর্বাধিক কেনা বা বেচা হয়। সাপোর্ট হল সেই লেভেল যেখানে আপনি আশা করতে পারেন যে বেশি ক্রেতা থাকবে। অপরদিকে রেজিস্ট্যান্স হল সেই লেভেল যেখানে আপনি আশা করতে পারেন বেশি বিক্রেতা থাকবে। যেমন নাম থেকে বোঝা যায়, রেজিস্ট্যান্স হল এমন কিছু যা প্রাইসকে আরও উপরে ওঠা থেকে আটকায়। এটি হল বইয়ের টেক্সটবুক ডেফিনেশন যা আপনি যেকোনো স্ট্যান্ডার্ড ট্রেডিং বইয়ে পাবেন। কিন্তু কেন কিছু প্রাইস লেভেলও এমন আচরণ করে? আমরা আগেই আলোচনা করেছি কিভাবে স্টক মার্কেট সাপ্লাই এবং ডিমান্ডের উপর ভিত্তি করে চলে। এই ধারণার কারণে নির্দিষ্ট প্রাইস লেভেলগুলি বাধা হিসেবে কাজ করে, যেখানে অন্য লেভেলগুলি প্রাইসকে উৎসাহিত করে। চলুন একটি উদাহরণ নেওয়া যাক। একটি স্টক 150 টাকায় ট্রেড করছে। একটি ইনস্টিটিউশন মনে করে যে স্টকটি আগামী কয়েকটি কোয়ার্টারে ভালো পারফর্ম করবে, কিন্তু এর বর্তমান মূল্য এর ফেয়ার প্রাইসের চেয়ে একটু বেশি। তারা 150 টাকার পরিবর্তে 125 টাকায় কিনতে চায়। তাই তারা বাজারকে 125 টাকায় নামিয়ে আনে, যেখানে তারা ধীরে ধীরে তাদের পজিশন তৈরি করে। এই লেভেল, যেখানে চাহিদা পূরণ হয় এবং প্রাইস বাড়তে শুরু করে, তাকে সাপোর্ট লেভেল বলে। সাপোর্ট লেভেলকে প্রাইস পয়েন্ট হিসাবেও দেখা যেতে পারে, যা প্রাইসকে আরও কমে যাওয়া থেকে বাধা দেয়। এটি এমন একটি এলাকা যেখানে বড় বড় ক্রেতারা আসে। সাপোর্ট লেভেলে বড় পরিমাণে কেনার অর্ডার এবং বিক্রেতার অভাবে প্রাইস বাড়তে শুরু করে। যখন একটি প্রাইস লেভেল বর্তমান মার্কেট প্রাইসের নিচে তৈরি হয়, তখন তাকে সাপোর্ট লেভেল বলা হয়। এখন একই উদাহরণে এগিয়ে যাই। কয়েক মাস পরে প্রাইস 125 টাকা থেকে 170 টাকাতে উঠেছে। এই মুহূর্তে ইনস্টিটিউশন প্রফিট করার জন্য বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তারা বড় বড় বিক্রির অর্ডার দেয়, নিশ্চিত করে যে তাদের পছন্দসই বিক্রির প্রাইসে যথেষ্ট কেনার অর্ডার রয়েছে যাতে তাদের প্রফিট কমে না যায়। এই লেভেলগুলি প্রাইসকে আরও উপরে উঠা থেকে আটকায়, সেই জন্য এটিকে রেজিস্ট্যান্স লেভেল বলে। এখানে বিক্রেতার সংখ্যা ক্রেতাদের সংখ্যা ছাড়িয়ে যায়, যার ফলে প্রাইস কমে যায়। যখন একটি প্রাইস লেভেল বর্তমান মার্কেট প্রাইসের উপরে তৈরি হয়, তখন তাকে রেজিস্ট্যান্স লেভেল বলা হয়। যে কোনো ট্রেডার যে কোনো টাইম ফ্রেমে কাজ করলে, এটি গুরুত্বপূর্ণ যে তিনি গুরুত্বপূর্ণ প্রাইস লেভেলগুলি চিহ্নিত করেন যেখানে কিছু প্রাইস অ্যাকশন ঘটে। প্রাইস অ্যাকশন টেকনিক ব্যবহার করে এই লেভেলগুলি চিহ্নিত করা আরও সফল ট্রেডের দিকে নিয়ে যেতে পারে। চলুন একটি সহজ 5 ধাপের প্রক্রিয়া নিয়ে আলোচনা করি, যার মাধ্যমে আপনার চার্টে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স চিহ্নিত করতে পারেন। এই ধাপগুলি হল: 1. চার্টটি খুলুন। 2. চার্টটি জুম আউট করুন। 3. গুরুত্বপূর্ণ প্রাইস অ্যাকশন পয়েন্টগুলি চিহ্নিত করুন। 4. পয়েন্টগুলি সংযুক্ত করুন এবং একটি লাইন আঁকুন। 5. সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন চিহ্নিত করুন। এই ধাপগুলো বিস্তারিতভাবে বলা যাক। প্রথম ধাপ হল আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি ও ট্রেডিং টাইম ফ্রেম অনুযায়ী চার্টটি খুলুন। যদি আপনি একজন দীর্ঘমেয়াদী পজিশনাল ট্রেডার হন, তবে আপনার ট্রেডিং টাইম ফ্রেম হবে উইকলি বা ডেইলি। সুইং ট্রেডারদের জন্য এটি ডেইলি বা আওয়ারলি হওয়া উচিত। ইন্ট্রাডে ট্রেডাররা 30 মিনিট বা 15 মিনিটের টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন। স্কাল্পার সাধারণত 5 মিনিট বা 1 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করেন। দ্বিতীয় ধাপ হল উচ্চতর টাইম ফ্রেমে আপনার চার্টটি জুম আউট করা। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন সুইং ট্রেডার হন, ডেইলি ক্যান্ডেলে ট্রেড করেন, তবে আপনার চার্টটি উইকলি ক্যান্ডেলে জুম আউট করুন। অনুরূপভাবে, আপনি যদি একজন ইন্ট্রাডে ট্রেডার হন, 15 মিনিট ক্যান্ডেলে ট্রেড করেন, তবে চার্টটি 30 মিনিট বা আওয়ারলি ক্যান্ডেলে জুম আউট করুন। তৃতীয় ধাপ হল গুরুত্বপূর্ণ প্রাইস অ্যাকশন জোনগুলি চিহ্নিত করা। একটি প্রাইস অ্যাকশন জোন হল চার্টে এমন একটি পয়েন্ট যা আলাদা আলাদাভাবে দৃষ্টিগোচর হয়। যদি কোনো লেভেল আপনার দৃষ্টি আকর্ষণ করে, এটি সম্ভবত একটি গুরুত্বপূর্ণ লেভেল। আপনি একটি কি লেভেল চিহ্নিত করতে পারেন যেখান থেকে প্রাইস একটি ছোট আপ মুভের পরে আর উপরে উঠতে না পারে, একটি ছোট ডাউন মুভের পরে আর নিচে পড়ে যায় না,
বা একটি নির্দিষ্ট প্রাইস পয়েন্টে তীব্র রিভার্সাল দেখায়। চতুর্থ ধাপ হল একটি হরিজন্টাল লাইন ড্রয়িং করা। চিহ্নিত প্রাইস অ্যাকশন জোনগুলিকে একটি হরিজন্টাল লাইনের মাধ্যমে সংযুক্ত করুন। সর্বাধিক সংখ্যক প্রাইস অ্যাকশন জোনকে সংযুক্ত করতে লাইনটি অ্যাডজাস্ট করুন। যত বেশি প্রাইস অ্যাকশন জোন সংযুক্ত থাকবে, প্রাইস লেভেলটি তত বেশি শক্তিশালী হবে, যা প্রধান সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। পঞ্চম ধাপ হল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স চিহ্নিত করা। অনেক ট্রেডার সাধারণত অ্যাপ্রক্সিমেশন রিস্ক বা আনুমানিক ঝুঁকির ভুল করে। মনে রাখবেন, মার্কেট একটি নির্দিষ্ট প্রাইস লেভেলের জোনকে সম্মান করে, শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রাইস লেভেলও নয়। তাই একটি লাইন আঁকার পরিবর্তে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে একটি এলাকা বা জোন হিসেবে উপস্থাপন করুন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলও কতটা নির্ভরযোগ্য? যদিও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্ভাব্য প্রাইস রিভার্সাল নির্দেশ করতে পারে, তবে কোন গ্যারান্টি নেই যে এটি সব সময় সঠিক হবে। কখনোই সিঙ্গেল কনফার্মেশনের উপর একভাবে নির্ভর করবেন না, বরং আরও কনফার্মেশন খুঁজুন। উদাহরণস্বরূপ, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সহ প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক ব্যবহার করে আপনার নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি করুন এবং এই সিস্টেম দিয়ে পেপার ট্রেডিং শুরু করুন। আগামী পর্বে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের অ্যাডভান্স লেভেলের আলোচনা চালিয়ে যাব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্তৃত বিষয়। সফল ট্রেডার হতে হলে এটি ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি এই টিউটোরিয়ালটিকে সহায়ক বলে মনে করেন এবং স্টক মার্কেট সম্পর্কে আরও জানতে চান, তবে আমার চ্যানেল টুয়ার্ডস সমৃদ্ধিকে সাবস্ক্রাইব করুন আরও ইনসাইটফুল কন্টেন্টের জন্য। আমি আপনার মতামত শুনতে আগ্রহী। এই টিউটোরিয়াল সম্পর্কে আপনার কি মতামত এবং আপনি পরবর্তী কি বিষয় জানতে চান? অনুগ্রহ করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আরও শিক্ষামূলক এবং তথ্যবহুল কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন। এই শিক্ষামূলক যাত্রায় আমার সাথে যোগ দিন।